3.1 বীজগণিতিক রাশি সম্পর্কে আলোচনা করা হবে। তো দেখো এখানে একটি বীজগণিতিক রাশি দেখানো হয়েছে 2a + 3b - 4c এর একটি বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি কাকে বলে? এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। এইখানে দেখো যে এ বি সি এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক বা চলক বা ভেরিয়েবল বলা হয়। ভেরিয়েবলস এগুলোকে সংখ্যা নির্দেশক প্রতীক বা ভেরিয়েবলস বলা হয়। আর ভেরিয়েবলস মানে এগুলোর মান পরিবর্তনশীল, যে কোনো মানে হতে পারে। আর 2, 3, 4 এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশ, এগুলো হচ্ছে ধ্রুবক, বা কনস্ট্যান্ট ধ্রুবক। এগুলো তোমাদের বীজগণিতের রাশিতে ব্যবহৃত হয়। ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল ব্যবহৃত হয়। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনগুলা কনস্ট্যান্ট চলক আর কোনগুলা ধ্রুবক। এখন এই অধ্যায়ে আমরা বর্গ সংবলিত বিভিন্ন যে সূত্রগুলা প্রয়োজন হবে সেগুলা আমাদের জানা থাকতে হবে। এই সূত্রগুলা বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। বীজগাণিতিক প্রতীক দ্বারা তো আমরা সূত্রগুলা দেখে নিই। আমাদের এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে, সূত্রগুলা তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ সূত্র ছাড়া এই অধ্যায়ের অঙ্ক সমাধান করা সম্ভব নয়। তো আমাদের যে সূত্রগুলো লাগবে প্রথমে আমরা সেই সূত্রগুলো দেখে নিই। 3.1 অধ্যায় করার জন্য আমাদের যে মূল সূত্রগুলো লাগবে, এই 5টি মূল সূত্র এবং এই 7টি আমাদের অনুসিদ্ধান্ত, এই 7টি অনুসিদ্ধান্ত আমাদের লাগবে। এগুলা একদম তোমরা মুখস্থ করে ফেলবে এবং তোমাদের টেবিলের সামনে এটা একটা করে রেখে দিতে পারো, ওয়ালে টানিয়ে দিতে পারো তোমাদের মুখস্থ রাখার জন্য সুবিধার্থে, কারণ বারবার প্র্যাকটিস করলে তোমাদের মুখস্থ হবে তাড়াতাড়ি। তো তোমরা অবশ্যই নোট করে নাও, তোমাদের বইও দেওয়া আছে, আমি আলাদাভাবে দিলাম, তোমরা খুব ভালোভাবে নোট করে নাও এবং আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এইগুলা আমাদের মাস্ট বি লাগবে। সূত্রগুলা মুছে দিয়েছি কিন্তু অনুসিদ্ধান্তগুলো রাখছি। তো তোমাদের খাতার সামনেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো রাখো। আমি করানোর সময় কোন অনুসূত্রটা ব্যবহার করলাম এটা আমি তোমাদেরকে বলে দিব। তো সেই জন্যই সূত্রের শীটটা, খাতাটা তোমাদের সামনে রাখো আলাদাভাবে। তো উদাহরণ 1 নম্বরে বলছে 4x + 5y এর বর্গ কত, মানে এই রাশিটার বর্গ কত বের করতে বলছে। তো আমরা সমাধান করি যে এত এর বর্গ 4x + 5y এর বর্গ সমান আমরা কত লিখতে পারি? 4x + 5y এর বর্গ মানে ওটার উপর হোল স্কয়ার, হোল স্কয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি? এখন দেখো 1 নম্বর সূত্রটাই আমরা ব্যবহার করব, a + b হোল স্কয়ার। 1 নম্বর যে মূল সূত্রটা ছিল, অনুসিদ্ধান্ত না, মূল যে সূত্রটা ছিল সেই সূত্রটা ব্যবহার করব, a + b হোল স্কয়ার। a + b এই 4x কে a ধরবো এবং 5y কে b ধরলে a + b হোল স্কয়ারের যে সূত্র, a + b হোল স্কয়ারের যে সূত্র সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, যে a স্কয়ার প্লাস 2ab b হচ্ছে 5y প্লাস b স্কয়ার, ঠিক আছে? a + b হোল স্কয়ারের 1 নম্বর সূত্রটাই আমরা এখানে ব্যবহার করছি। এখন আমরা সমাধান করি। 16x² প্লাস 4 × 8 + 8 = 40xy আর হচ্ছে 25y²। তাহলে কিন্তু আমাদের আনসার আমরা পেয়ে গেলাম।
এটাই আমাদের আনসার। এবার আসো 2 নাম্বার উদাহরণ 2 এ মাইনাস 2 নম্বরে যে সমস্যাটি দেওয়া আছে যে 3a - 7b এর বর্গ কত? 3a - 7b এইটার বর্গ নির্ণয় করতে বলছে, এইটার বর্গ নির্ণয় করতে বলছে। আমরা বর্গ করি, আমরা এইটুকুকে ধরবো a, 3a এইটুকু ধরবো a, আর 7b এইটুকে আমরা সূত্রের b এর সঙ্গে তুলনা করব। তুলনা করলে a - b হয়। a - b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ারের সমান আমরা যে সূত্রটি জানি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। সমাধান করি আমরা 9a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 7 42, 42ab প্লাস হচ্ছে 49b স্কয়ার। আমরা কিন্তু আনসার পেয়ে গেছি। এবার আসো বর্গের সূত্র প্রয়োগ করে 3 নাম্বার উদাহরণ 3-এ বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করতে বলছে। তো বর্গ নির্ণয় করতে গেলে আমরা এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। সুতরাং আমরা এখানে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার এই সূত্র 1 নম্বর সূত্র অথবা 2 নম্বর সূত্র আমরা ব্যবহার করব। তো আমরা 2 নম্বর সূত্রটি যদি ব্যবহার করি 996 সমান সমান আমরা কি লিখতে পারি 1000 - 4 এই ব্যবহার করলে কি 996 হয়। তো আমরা 996 এর বর্গ সমান সমান 1000 - 4 এর বর্গ একই কথা। তো আমরা এখানে 1000 এটাকে আমরা a ধরবো, 4 এটাকে আমরা b ধরবো। তাহলে আমরা a - b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এইখানে ব্যবহার করব। তোমরা এখানে ডট না দিয়ে গুণ চিহ্ন ব্যবহার করব, মানে মাল্টিপ্লিকেশন ব্যবহার করতে পারো। তাহলে আমরা পাই হচ্ছে 1000 স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 6টা শূন্য, মানে 1 এর পরে 6টা শূন্য হবে, আর হবে এখানে -8000 প্লাস হবে 16। তাহলে আমরা এখন যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা আনসার পাবো হচ্ছে 99 20 16 99 20 16 যোগ বিয়োগ করলে আনসার আমরা এটা পাবো। তাহলে বর্গের সূত্র প্রয়োগ করে এভাবেই আমরা 996 এটাকে আমরা 1000 - 4 এভাবে সূত্রের সাহায্যে করতে গেলে আমাদেরকে এটাকে ভাঙায়া এরকম বিয়োগ দুইটা সংখ্যার যোগ বিয়োগ আকারে প্রকাশ করে নিতে হবে। উদাহরণ 4-এ a + b + c + d এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে a + b + c + d এর বর্গ সমান আমরা কি লিখতে পারি c + d লিখতে পারি। আবার এটা সমান আমরা কি লিখতে পারি a + b + c + d। ওপরে স্কয়ার আছে, স্কয়ার এখানে বসিয়ে দিলাম। জাস্ট আমরা এখানে তেমন কিছুই করি নাই, জাস্ট এই দুইটাকে একসাথে করছি এবং এই দুইটাকে একসাথে আলাদাভাবে করছি, আর কিছুই না। এখন দেখো
এই a প্লাস বি এটাকে যদি আমরা a ধরি এবং c প্লাস ডি কে যদি b ধরি তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখন যেটা করব এই যে এখানে আবার a প্লাস বি হোল স্কয়ার এটাকে আমরা ভাঙায় লিখব a স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, সেকেন্ড ব্র্যাকেট দিলেও আমাদের সমস্যা নেই, কারণ আমাদের সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই। এখন আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। আর এইটুকে আমরা নিজেদের গুণ করি। হ্যাঁ, আমরা গুণ করলে কত পাবো 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd। হ্যাঁ, আর c প্লাস ডি এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করলে পাবো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস ডি স্কয়ার। তাহলে আমরা এখন এই পুরোটাকে একটু সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ac 2ad plus 2bd 2cd plus 2cd। এইখানে দেখো ডি স্কয়ার বাদ আছে, আমরা এখানে কি করতে পারি প্লাস ডি স্কয়ার বসাই দিলাম, ডি স্কয়ারটা এখানে বসাই দিলাম প্লাস 2ab। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের আনসার পেয়ে গেলাম যে ভাঙানোর পর এই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দেখো এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ab bc ca এটাই আমাদের পেয়ে গেলাম, এবং এটুকুই হচ্ছে আমাদের আনসার। উদাহরণ 5-এ সরল করতে বলছে, একটা রাশি দেওয়া আছে, রাশিটাকে সরল করতে বলছে। হ্যাঁ, তো আমরা যেহেতু রাশিটা অনেক বড় এবং একই জিনিস দেখো দুইবার করে আছে, এইখানে এইটা যা, হ্যাঁ 5x প্লাস 3z, আর এইখানে দেখো একই জিনিস আছে। আবার দেখো 7x মাইনাস 3z, এইখানে এই দুইটা একই জিনিস আছে। একই জিনিস থাকলে আমরা একটু ধরে নিলে অঙ্কটা করতে সহজ হবে। তো প্রথমে ধরি যে 5x প্লাস 7y প্লাস 7y প্লাস 3z ইজ ইকুয়াল টু a। হ্যাঁ, এবং আরেকটা রাশি, সেটা হচ্ছে 7x, হ্যাঁ 7x মাইনাস 7y মাইনাস 3z ইজ ইকুয়াল টু b ধরে নিব। তাহলে সুতরাং প্রদত্ত রাশিটাকে আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি সমান সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এটা কি সূত্র পরে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখন a এর মান কত আমরা লিখি, এর মান হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3z, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস 3z উপরে হোল স্কয়ার হবে। এখন 5x আর 7x যোগ করলে হয় 12x, আর হচ্ছে 7y মাইনাস 7y কাটাকাটি 3z মাইনাস 3z কাটাকাটি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি 144x স্কয়ার।
এখানে লিখে দিবা যে এ ও বি এর মান বসিয়ে এটা সাইড নোট দিয়ে দিবা। তাহলে আমাদের আনসার এটা পেয়ে গেলাম, এটা আমরা আনসার লিখে দেব। এবার আসো উদাহরণ 6, x - y = 2, xy = 24 হলে x + y এর মান কত নির্ণয় করতে বলছে। এইখানে মান নির্ণয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়। তো আমরা এখানে দেখি কোন সিদ্ধান্তটা আমরা ব্যবহার করতে পারি। আমরা দেখব যে তোমাদের যে সূত্রের যে শীটটা আছে বা আমি যে লিখে দিয়েছিলাম সূত্রগুলা এবং অনুসিদ্ধান্তগুলা, সেইখান থেকে অনুসিদ্ধান্ত অংশে দেখো আমাদেরকে x + y এর মান বের করতে বলছে। x + y এর মান বের করতে গেলে আমাদের 3 নম্বর অনুসিদ্ধান্তটা লাগবে। x + y এর মান আমরা জানি a - a + b হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b হোল স্কয়ার + 4ab। এই অনুসিদ্ধান্তটা লাগবে 3 নম্বর অনুসিদ্ধান্ত। 3 নম্বর অনুসিদ্ধান্তটা আমাদের লাগবে। এখানে দেখো a এর a - b এটার মান দেওয়া আছে এবং ab এর মানও দেওয়া আছে। তাহলে আমরা ab এর জায়গায় xy যদি ধরি তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে আমরা জানি লিখে নিতে পারো। আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার + 4ab, এটা আমরা জানি। সুতরাং এইখানে x - y সমান কত দেওয়া আছে 2 স্কয়ার + 4 xy সমান কত দেওয়া আছে 24। এখানে লিখে দিবা এগুলা যে দেওয়া আছে xy সমান কত, এগুলা xy সমান কত এগুলো একটু লিখে নিবা। এবং x - y সমান 2 এটা বসাইছি, এগুলো লিখে নিবা যে কত সমান কত, সাইড নোট দিয়ে দিবা। তাহলে আমরা এখন যদি করি 2 × 2 = 4 আর হচ্ছে 4 × 24 = 96। 96 তাহলে আমরা যদি যোগ করি তাহলে আসে হচ্ছে 100। এখন যেহেতু x + y হোল স্কয়ার সমান এত, তোমরা এখানে বারবার লিখে নিবা x + y হোল স্কয়ার, এগুলো প্রতিটা লাইনেই লিখে দিবা হোল স্কয়ার সমান এত। সুতরাং আমরা লিখতে পারি, এখন যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এই পাশে আছে xy থাকবে আর এই পাশে থাকবে ± √100। ±√100 সমান ±10। তাহলে x + y এর মান, সুতরাং x + y এর মান হচ্ছে আমরা পেলাম হচ্ছে ±10। তাহলে কিন্তু এইটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার ±10। উদাহরণ 7 দেখো a⁴ এত সমান এত এবং এত সমান এত হলে তবে a² + b² এর মান কত বের করতে বলছে। তো আমরা এটা তোমাদের এই অনুশীলনীগুলোর অঙ্কগুলা প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে যে অঙ্কগুলো কিভাবে সমাধান করে তা দ্রুত হবে। যেমন এইখানে দেখো দেওয়া আছে, তোমরা লিখে নিবা, দেওয়া আছে a⁴ + a² b² + b⁴ = 3। আমরা লিখতে পারি a² + 2ab + b²। তাহলে একটা a² b² বাদ যাবে, তাহলে কিন্তু এই লাইনে এইটুকুর সঙ্গে এখন দেখো এইটুকুর সঙ্গে এইটা সূত্র মিলাইলাম। এখন সূত্র মিলানোর জন্য 2a² b² নিছি, কিন্তু এখানে আছে কত শুধু a² b²। তাহলে আমরা যতটুকু বেশি লিখেছি সেইটুকু আমরা বাদ দিয়ে দিলাম, বিয়োগ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বেশি লিখেছিলাম শুধু a² b², যেটুকু বেশি লিখেছিলাম সেটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থাকবে। তাহলে এই লাইন আর এই লাইন সমানই হলো। এখন আমরা লিখতে পারি কি, এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এটুকু সমান সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, 1 নম্বর সূত্রটা এ প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে ab হোল স্কোয়ার লিখতে পারি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা আবার ব্যবহার করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান আমরা 3 নম্বর সূত্রটা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি, এটা 3, এর পাশে 3 থাকবে। এখন আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান এখানে কিন্তু দেওয়া আছে, এই যে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, এটা কিন্তু দিয়ে দিছে প্রশ্নেই। সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি যে 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এইখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই রাশিটার মান বের করা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান বের করা। তো আমরা মানটা বের করি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/3, 3/3 কাটাকাটি করলে 1 থাকে। তাহলে কিন্তু আমরা এই যে দুটো জিনিস পেয়ে গেলাম, দুইটা জিনিস পাইলাম। এখানে দেখো এটা কিন্তু দিয়ে দিছিল, এটা সরি, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমাদেরকে দিয়ে দিছে। এ স্কোয়ার আমাদেরকে দিয়ে দিছে কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, এটা আমরা লিখি। হ্যাঁ, স্কোয়ার দিয়ে দিছে কি, এই যে এটা দিয়ে দিছে, এটা আমরা আবার একটু লিখি, দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, এটা আমাদেরকে দিয়ে দিছে। আর আমরা ক্যালকুলেশন করে পাইলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন যদি এই রাশি 1 নম্বর রাশি, এটা 2 নম্বর রাশি, এই দুইটা রাশি যদি যোগ করি, হ্যাঁ 1 যোগ 2 করি, 1 যোগ 2 করি, তাহলে আমরা কত পাবো, 1 নম্বর রাশি আর 2 নম্বর রাশি, দুইটা রাশি যোগ করলে আমরা কত পাবো, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার পাবো। হ্যাঁ, মাইনাস এ বি প্লাস এ বি কাটাকাটি যাবে, আর এখানে 3 আর 1 যোগ করলে 4 হবে। তাহলে আমরা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা যদি 2 কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, এর পাশে হচ্ছে 4, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 পাবো। তাহলে আমরা আনসার কিন্তু পেয়ে গেলাম 2, প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2। 8 নম্বরে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান লিখি, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে, হ্যাঁ, a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4। হ্যাঁ, তো আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটার উপরে স্কোয়ার দিতে পারি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি স্কোয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার হবে। তাহলে কাটাকাটি মানে বর্গ করলে আবার 4ই হয়, মানে এই লাইন সমান এই লাইনই হবে, এই লাইন সমান এই লাইনই হবে। দেখো, হ্যাঁ, এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখব এ হচ্ছে এইটুকু আর বি হচ্ছে এইটুকু, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। আচ্ছা, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি দাঁড়াইলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
বি। এখন আমরা যদি কাটাকাটি করি, হ্যাঁ কাটাকাটি করলে এই পাশে থাকতেছে হচ্ছে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, তোমরা মেলাও। এ প্লাস বি, এ প্লাস এ হচ্ছে এ প্লাস বি, এখানে এ মান বলতে এ প্লাস বি স্কোয়ার বোঝাবে। হ্যাঁ এই পুরোটুকু হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস বি, বি হচ্ছে মাইনাস বি স্কোয়ার। আবার দেখো এই পাশে কি আছে, এ প্লাস বির কাজ শেষ, ইন্টু এ মাইনাস বি করবো, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে এইটুকু আমরা করলাম। এখন দেখো এইটুকু সমান সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা কি জানি, এটা দেখো 5 নম্বর অনুসিদ্ধান্তে, এই 5 নম্বর অনুসিদ্ধান্ত থেকে আমরা লিখতে পারি 5 নম্বর অনুসিদ্ধান্ত থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আর এইটুকু সমান সমান আমরা গুণাকারে এইটুকু সমান সমান কি লিখতে পারি, 6 নম্বর অনুসিদ্ধান্ত দেখো, হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা থেকে আমরা লিখতে পারি 4ab, 6 নম্বর অনুসিদ্ধান্ত। 5 নম্বর এবং 6 নম্বর অনুসিদ্ধান্ত থেকে আমরা এটা লিখতে পারি। এখন যদি আমরা গুণ করতে পারি, তাহলে গুণ করি, তাহলে হচ্ছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম, আর এটাই রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখবো প্রুভড, প্রমাণিত, মানে প্রমাণিত। 2টা রাশি দেওয়া আছে, 3টা রাশি দেওয়া আছে, এখন তৃতীয় রাশির মান বের করতে বলছে। তো মান বের করতে আমরা এখানে 7 নাম্বার অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। দেখো অনুসিদ্ধান্ত তোমাদের 7 যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বর অনুসিদ্ধান্ত আমরা এখানে ব্যবহার করব, যে 2a আমরা জানি কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান কত জানি, এ স্কোয়ার সমান সমান আমরা জানি এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমরা জানি। এখন দেখো আমরা এ প্লাস বি প্লাস সি এর মানও এখানে দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর সি স্কোয়ারের মানও দেওয়া আছে। তো আমরা জাস্ট মান বসাবো 15 স্কোয়ার, আর এটার মান হচ্ছে 83। আমরা যদি এখন যোগ বিয়োগ করি, হ্যাঁ তাহলে আনসার আসবে হচ্ছে, আনসার কত আসে, আমরা যদি বিয়োগ করি আনসার আসবে হচ্ছে 142। এখন 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আনসার চলে আসবে। আচ্ছা, সুতরাং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান আমরা 2 দিয়ে ভাগ করলে লিখতে পাই 71। তাহলে আমাদের এটাই আনসার, এটাই আমাদের আনসার। এবার 10 নম্বরটা দেখো, 10 নম্বরে বলছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2। 2টা রাশি 3টা রাশি, ওইখানেও 3টা রাশি দেওয়া আছে, হ্যাঁ 3টা রাশি। আমরা প্রথমে কি করব, সমাধানের জন্য প্রদত্ত রাশিটা লিখব, যে প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার সমান সমান আমরা এটার মান বের করতে হবে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখানে আরেক সূত্র যাবে এ প্লাস বি হোল স্কোয়ারের, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। আবার এখানেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে এ আছে কয়টা স্কোয়ার আছে 2টা, তাহলে আমরা লিখতে পারি 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 2c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। আর লিখতে পারি 2ab 2bc আর হচ্ছে 2ca আমরা লিখতে পারি। এখন আমরা যদি ওটা থেকে একটু কমন নেই, আচ্ছা এখন আমরা দেখো এটাকে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে দুইটা করে থেকে একটা করে নিলাম, একটা করে নিলাম। আর এখানে লিখবো 2ab প্লাস 2bc 2ca। হ্যাঁ, আর আরেকটা এখানে দেখো এই যে এখানে একটা করে নিচ্ছি, বাকি একটা করে এখানে বসে দিব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আরেকটা বসাই দিব। এটা আমরা লিখলাম, এই যে দেখো কেন লিখলাম, এখানে সূত্রের অনুসিদ্ধান্তে রূপান্তরিত করলাম, অনুসিদ্ধান্তে রূপান্তরিত করলাম। অনুসিদ্ধান্তের একটা সূত্রে রূপান্তরিত করছি। এইটুক হচ্ছে একটা সূত্রের সঙ্গে মিলে যাবে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রের সঙ্গে মিলে যাবে। আর ওই পাশেরটা দেখো আরেকটা অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা কি জানি, অনুসিদ্ধান্ত। এইটা আরেকটা, এইটা হচ্ছে সূত্র, এইটুকু হচ্ছে সূত্রের সঙ্গে মিলে গেছে, আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত থেকে আমরা লিখবো। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত থেকে আমরা জানি, অনুসিদ্ধান্ত থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হবে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা আমরা জানি। এটা অনুসিদ্ধান্তের জন্য এইটুক সূত্র, আর এটার জন্য এই পুরোটুকের জন্য এইটুক, ঠিক আছে। তাহলে আমরা এখন জাস্ট মান বসিয়ে দিব। দেখো এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 2 উপরে স্কোয়ার, আর এই এ প্লাস বি প্লাস সি আচ্ছা এ প্লাস বি প্লাস সি এস হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখানেও কি 2 স্কোয়ার বসাবো, আর এখানে বসাবো যে এ বি বি সি প্লাস সি এর মান কত দেওয়া আছে 1, 2 ইন্টু 1। তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে আনসার আসবে হচ্ছে, যোগ বিয়োগ করলে আমাদের আনসার কত আসবে, দেখো 6 আসে, 6 আসবে। তাহলে কিন্তু আমরা মান পেয়ে গেলাম, নির্ণয় মান হচ্ছে 6। উদাহরণ 11, 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y কে দুটি বর্গে বিয়োগফল রূপে প্রকাশ করো। এই ক্ষেত্রে আমরা যে অনুসিদ্ধান্ত 6 নম্বর অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, সেটা দেখো 6 নম্বর অনুসিদ্ধান্তটি দেখো, এই যে এই অনুসিদ্ধান্ত এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই অনুসিদ্ধান্তটি আমরা এখানে ব্যবহার করব। এখানে প্রথমে আমরা প্রথমে আমরা 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু a এবং 4x মাইনাস 5y ইজ ইকুয়াল টু b ধরে নেই। b ধরি, তোমরা লিখবা ধরি, এত সময় এত সাজায় লিখবা। সুতরাং a b সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b বাই 2 আমরা জানি। সুতরাং আমরা জানি a b সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে a প্লাস b এর মান বসাই দিব। এর মান কত? এর মান হচ্ছে 2x প্লাস 3y, b এর মান হচ্ছে 4x মাইনাস 5y। হ্যাঁ, নিচে 2 আছে সূত্রের উপরে স্কোয়ার,
এইখানে এ এর মান বসাইলাম, এখানে দেখো কিসের মান বসাইছি, এটুক হচ্ছে এ এর মান, এটুক হচ্ছে এর মান, আর এটুক হচ্ছে বি এর মান বসাইলাম। আবার দেখো এইখানে কি এ বি এর মান বসাইতে হবে, এখানেও এ বি এর মান বসাইতে হবে। এর মান হচ্ছে 2x + 3y, বি এর মান হচ্ছে 4x, আর এখানে যেহেতু বিগ চিহ্ন আছে মাইনাস মাইনাসে প্লাস হবে 5y, হ্যাঁ, আর উপরে স্কোয়ার হবে সূত্রের। তাহলে আমরা এটুক হচ্ছে এর মান আর এটুক হচ্ছে বি এর মান। তাহলে এখন আমরা লিখতে পারি, এখন আমরা যোগ বিয়োগ করব, হ্যাঁ, 2x আর 4x কত হয় 6x, 3y থেকে -5 হয়ে গেলে হয় -2y, 2y হোল স্কোয়ার, আর এখানে 2x থেকে 4x গেলে থাকে হচ্ছে এইখানে আগে 5 8y, আর এখানে আমরা কি লিখতে পারি -2x বাই 2 হোল স্কোয়ার আমরা লিখতে পারি। 8 5 আর 3 8, 2x -2x, ঠিক আছে, যোগ বিয়োগ করলে আমরা এটা পেলাম। এখন আমরা 2 কমন নিব, এখান থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে থাকে হচ্ছে 2/2 3x, আচ্ছা 3x, আর এখানে থাকে হচ্ছে y, 3x y, আর এখানে আমরা উপরে স্কোয়ার দিব, সেকেন্ড ব্র্যাকেট। এখানেও আমরা কমন নিই, কমন নিলে 2 কমন নিলে থাকে হচ্ছে 4y - x উপরে স্কোয়ার। এখন 2 কাটাকাটি যাবে, এখানেও 2 কাটাকাটি থাকলে হচ্ছে 3x - y, থাকলে হচ্ছে 3x - y, 3x - y। এলে আমরা এখানে লিখতে পারি এই লাইনের পরে লিখতে পারি সমান সমান 3x - y হোল স্কোয়ার -4y - x হোল স্কোয়ার। এইখানে দেখো আমরা সমাধান চলে আসলাম, হ্যাঁ, সমাধান। তাহলে আমরা এই রাশিটাকে, হ্যাঁ, এখানে এ বি বলতে দুটি রাশির বর্গের অন্তর, এইখানে তাইলে আমরা এ বি এখানে দেখো এ এবং বি গুণাকারে আছে, তাহলে এখানে এ বি এর মান বসাই দিই। এইখানে যে এ বি আছে, সুতরাং আমরা লিখতে পারি এ এর মান কত 2x + 3y ইন্টু বি এর মান হচ্ছে 4x - 5y সমান সমান আমরা কি লিখতে পারি এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা লিখতে পারি 3x - y হোল স্কোয়ার -4y - x হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমাদেরকে যেটা বলছিল দুটি বর্গের বিয়োগফল, এখানে দেখো এইটার বর্গ এটা, এটার বর্গ এটা, তাহলে দুইটা বর্গের বিয়োগফল, এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে এটাই আনসার। 3.2 অনুশীলনী বীজগণিতিক রাশির জন্য প্রধানত আমাদের যে সূত্রগুলা প্রয়োজন সেগুলো হচ্ছে, মূল সূত্রগুলো হচ্ছে এই যে 1 2 3 4, এই 4টি সূত্র, এবং অনুসিদ্ধান্ত প্রয়োজন হচ্ছে এই 2টা অনুসিদ্ধান্ত আমাদের লাগবে। তো তোমরা এই সূত্রগুলো অবশ্যই তোমরা নোট করে তোমাদের টেবিলের সামনে বা লেমিনেট করে রেখে দিবে, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলা মাস্ট বি তোমাদের এই সূত্রগুলা এবং অনুসিদ্ধান্তগুলো লাগবে। 1 নম্বর সূত্রটা হচ্ছে a + b হোল কিউব a³ + 3a² b + 3ab² + b³। এটাকে আমরা আবার লিখতে পারি a³ + b³ + 3ab * a + b। আর a - b হোল কিউব সমান a³ - 3a² b + 3ab² - b³ a³ - b³ - 3ab * a - b। 3 নম্বর সূত্রটাকে আমরা লিখতে পারি a³ + b³ সমান a + b * a² - ab + b²।
আর a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a কিউব মাইনাস b কিউব সমান a প্লাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদের অনুসিদ্ধান্ত কাজে লাগবে। এখন আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব সূত্রগুলো ব্যবহার করে। যেমন 2x প্লাস 3y এর ঘন নির্ণয় করতে বলছে। এইখানে 2x প্লাস 3y এইটুকের ঘন সমান আমরা কি লিখতে পারি, 2x প্লাস 3y জাস্ট ঘন করতে গেলে ওপরে কিউব দিতে হবে। তো a প্লাস b, আমরা এইটুককে যদি আমরা 2x কে a ধরবো এবং 3y কে b ধরবো, তাহলে আমরা a প্লাস b হোল কিউব 1 নম্বর যে সূত্রটা ছিল এই সূত্রটা আমরা ব্যবহার করব। a প্লাস b হোল কিউব সমান আমরা কি জানি, 1 নম্বর সূত্র তোমাদের শীটে দেখে নাও, যে সূত্রগুলো দিয়ে আগে লিখে দিছি। a প্লাস b হোল কিউব সমান কি আছে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ভাঙাই তাহলে হচ্ছে 8x কিউব, আর ওইখানে থাকে এখানে হচ্ছে 3 ইন্টু 4x স্কোয়ার ইন্টু 3y প্লাস 3 ইন্টু 2x ইন্টু 9y স্কোয়ার প্লাস 27y কিউব। তাহলে আমরা লিখতে পারি 8x কিউব প্লাস 3 4 12 3 12 34 36x স্কোয়ার y 3 2 6 6 9 54 54 xy স্কোয়ার প্লাস 27y কিউব। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। এখন আমরা 13 নম্বর উদাহরণটা দেখি, যে এত এর ঘন নির্ণয় করতে বলছে, এত এর এই রাশিটার ঘন নির্ণয় করতে বলছে। তো এই রাশিটার ঘন নির্ণয় করার জন্য প্রথমে 2x মাইনাস y, ঘন মানে কিউব, উপরে কিউব হবে হোল কিউব। তাহলে এখানে আমরা a মাইনাস b হোল কিউব, হ্যাঁ a মাইনাস b হোল কিউব, আমরা এই অংশটিকে a এবং y অংশটিকে b ধরবো। তাহলে আমরা a মাইনাস b হোল কিউব, হ্যাঁ সূত্রটা এখানে ব্যবহার করতে পারি। আমরা জানি a কিউব তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। সূত্র কিন্তু প্রথম লাইনে দ্বিতীয় লাইনে লাগবে, সুতরাং সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। 8x কিউব মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু 2x ইন্টু y স্কোয়ার মাইনাস y কিউব। 8x কিউব মাইনাস 3 4 12 12x স্কোয়ার y প্লাস 6xy স্কোয়ার মাইনাস y কিউব। তো আমরা আনসার পেয়ে গেলাম। উদাহরণ 14, x = 37 হলে এত এর রাশিটির মান কত? তো আমরা মান বের করতে গেলে প্রথমে প্রদত্ত রাশিটা লিখব 8x কিউব প্লাস 72x স্কোয়ার প্লাস 216x প্লাস 216, হ্যাঁ এটা সমান সমান আমরা লিখতে পারি 8x কিউবকে আমরা 2x কিউব লিখতে পারি। এটা আমরা একটা সূত্রের সঙ্গে 1 নম্বর সূত্রের সঙ্গে মিলাবো।
দেখো এ কিউব পাইলাম, আর এইদিকে দেখো 216কে লেখা যায় 6 কিউব লেখা যায়। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব পাইলাম। এখন আমাদের 3a স্কোয়ার বি, হ্যাঁ, প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার আমরা লিখলাম। 3ab স্কোয়ার আমরা 3ab স্কোয়ার আমরা লিখলাম। এখন দেখো আমরা আসলে দেখি যে 72x স্কোয়ার হইল কিনা। 3 2 দুগুণে 4, 4 3 4 12, 6 12 72। তাহলে এই যে 72x স্কোয়ার আর এইটা একই কথা। আবার দেখো 216x, হ্যাঁ, 3 দুগুণে 6 36, 34 দুগুণে 36, আমরা একটু গুণ করে দেখি। 3 2 6 স্কোয়ার, হ্যাঁ, এটা গুণ করলে 216 হয়, 216 হয়, এটা গুণ করলে 216 হয়, 216 আর x তো আছেই, ঠিক আছে। তাহলে এই যে এই লাইন আর এই লাইন কিন্তু সমান হইল এখানে। তবে আরেকটা জিনিস যে এই পুরোটা কিন্তু একটা সূত্রের সঙ্গে মিলে গেছে, পুরোটা একটা সূত্রের সঙ্গে মিলে গেছে। সেটা হলো 1 নম্বর সূত্র, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল কিউব, হ্যাঁ, a প্লাস বি হোল কিউব সমান আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা যদি x এর মান এখানে যদি 37 বসাই দিই, x এর মান যদি 37 বসাই, x এর মান 37 বসাই, তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে যাব। আনসার কত? গুণ করে গুণ এবং যোগ করে আমরা দেখি কত আসছে। 500 512 000 512 000 আমরা আনসার পেয়ে গেলাম। ঠিক পরেরটা আমরা দেখি যে বলছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 5 হয়, তবে এত এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন এইখানে দেখো আমরা সূত্র ব্যবহার করতে হবে, হ্যাঁ, দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করব। x কিউব মাইনাস ওয়াই কিউব, হ্যাঁ, এইটুকের জন্য a কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি ব্যবহার করি এখানে, তাহলে আমরা লিখতে পারি সূত্র বলতে এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করব, হ্যাঁ, অনুসিদ্ধান্ত a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করব। 2 নম্বর অনুসিদ্ধান্তটা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে এইটুকুর জন্য আমরা এইটুক পাইলাম। বাকি যে অংশটুকু আছে যে দেখো এই যে এইটুকুর জন্য আমরা এখানে লিখব 8 তো এটি থাকবে। a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা লিখতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 8 থাকবে। তাহলে আমরা এখানে দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম। এটা আগের অধ্যায় 3.1 এর অনুসিদ্ধান্ত ব্যবহার করছি আমরা এখানে। তাহলে আমরা এখন জাস্ট মান বসিয়ে দিব। x মাইনাস ওয়াই এর মান কত আছে? 8 কিউব বসাই দিব। আর এখানে 3, x এর মান কত? x এর মান 5, x এর মান আছে 5। আর x মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে? x মাইনাস ওয়াই সমান 8, x মাইনাস ওয়াই সমান 8 দেওয়া আছে। আর এখানে আমরা x মাইনাস ওয়াই সমান কত বসাবো? 8 স্কোয়ার প্লাস 4 ইন্টু 5, x এর মান হচ্ছে 5। জাস্ট আমরা এখানে মান বসিয়ে দিছি, আর কিছুই না, এখানে জাস্ট মান বসাইছি, আর কিছুই নেই। তোমরা এখানে পাশ দিয়ে লিখে দিবে যে মান বসিয়ে সাইড নোট দিবে।
এখন যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ গুণ করি, তাহলে আমরা আনসার পাবো। দেখি আমরা আনসার কত পাই। তোমরা একটু বাসায় করবে, সমাধানটা আমি আর করলাম না, কারণ এগুলো তোমরা আগেই শিখে আসছো। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 1304। উদাহরণ 16 দেখো, a = √3 + √2 এটা দেওয়া আছে। a = √3 + √2 এটা দেওয়া আছে, বলছে যে এটা সমান এটা প্রমাণ করতে। তো আমরা এখানে আমাদের এই সমাধান করার জন্য সমস্যাটা আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে a³ + 1/a³ এর মান আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা a³ + a³ এটাকে আমরা লিখতে পারি 1/a³। হ্যাঁ, এখন আমাদের এখানে যে সূত্রটা ব্যবহার করতে হবে a³ + b³ a³ + b³ এর সূত্র যে অনুসিদ্ধান্ত 2 নাম্বার। হ্যাঁ, a³ + b³ এর যে সূত্রটা সেটা আমাদের ব্যবহার করতে হবে এখানে। প্লাস b 1 নাম্বার যে অনুসিদ্ধান্তটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। a³ + b³ সমান আমরা জানি a³ + a + b। a³ + b³ এর সূত্রটা হচ্ছে অনুসিদ্ধান্তটা হচ্ছে 1 নাম্বার যে a + b হোল কিউব - 3ab * a + b। এটা আমাদের অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে লিখলাম এই লাইন সমান এই লাইন। তাহলে আমাদের যে মানগুলো লাগবে, আমাদের a এর মান লাগবে, আবার 1/a এর মান লাগবে। a এর মান 1/a এর মান আমাদের মান যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এইটার প্রমাণটা আমরা করতে পারবো। আমরা যদি শুধু a এর মান দেওয়া আছে কিন্তু 1/a এর মান দেওয়া নাই, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা বের করি। যে প্রথমে দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে a = √3 + √2। হ্যাঁ, তাহলে এটাকে আমরা 1/a যদি বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 1/√3 + √2। হ্যাঁ, এটাকে আমরা ওই পক্ষকে লিখতে পারি √3 + √2। হ্যাঁ, লব এবং হরকে যদি আমরা একই রাশি দ্বারা গুণ করি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। লব এবং হরকে √3 - √2 দ্বারা লব এবং হরকে গুণ করলাম। একই মান দ্বারা গুণ করছি। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেখো একটা সূত্র করে যায় a + b * a - b। তাহলে আমরা লিখতে পারি a² - b², কারণ আমরা জানি a² - b² সমান a + b * a - b। তাহলে উপরে থাকে হচ্ছে √3 - √2 আর নিচে থাকে 3 - 2, উপরে √3 - √2। তাহলে আমরা সমান লিখতে পারি √3 - √2। নিচের 1 আছে, 1 লেখা না লেখা একই কথা। তাহলে আমরা a এবং 1/a এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। a এবং 1/a এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা a + 1/a এটার মানটা আমরা যদি একটু বের করে নেই, তাহলে আমরা যদি এখন a + 1/a এর মানটা বের করি, তাহলে কত হয় আমরা দেখি। এর মান দেওয়া আছে √3 + √2 আর 1/a এর মান হচ্ছে √3 - √2। তাহলে এখন যদি কাটাকাটি করি, -√2 + √2 কাটাকাটি থাকে হচ্ছে 2√3। হ্যাঁ, 2√3। এখন আমরা লেফট হ্যান্ড সাইড শুধু মান বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইডে a³ + 1/a³ সমান আমরা লিখতে পারি a + b a³ + 1/a। আমরা এটাকে সাজায় লিখতে পারি a³ 1/a হোল কিউব। এখন এইটাকে আমরা যদি a ধরি আর 1/a কে যদি b ধরি, তাহলে a³ + b³ a³ + b³ সমান অনুসিদ্ধান্ত 1 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে
a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা লিখলাম। তাহলে এখন কাটাকাটি যাবে। a প্লাস 1/a এর মান কত? 2√3 আমরা এখানে বসাই দিলাম। আর এখানে শুধু 3 আর এখানে থাকে হচ্ছে 2√3। আমরা মান বসিয়ে লিখে দিব যে মান বসিয়ে। তো আমরা এখন এটাকে যদি ভাঙাই 4 দুগুণে 8 আর 8 কিউব, হ্যাঁ, আর এখানে 6√3 এটার সমান আমরা লিখতে পারি। আর 8কে 3 কিউব মানে কি আমরা 3√3 লিখতে পারি, হ্যাঁ, 3√3 আর এখানে 6√3, এখানে গুণাকারে 3 8 24 24 কিউব 24√3 6√3। তাহলে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 18√3 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। উদাহরণ 17 x + y = 5 xy = 6 এবং x বড় y চেয়ে হলে 2x² + y² এর মান কত? খ এত এর মান নির্ণয় করো এবং এত এর মান নির্ণয় করতে সবই দেখো মান নির্ণয়, সবই মান নির্ণয়। তো তোমাদের 1 নাম্বার কটা একটু দেখি কটা কিভাবে করব। এই যে এখানে কি যা যা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে। x = 5 দেওয়া আছে, x + y = 5, xy = 6, এই দুইটা জিনিস দেওয়া আছে এবং বলে দেওয়া আছে x y এর চেয়ে বড় হবে, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে কি কি দেওয়া আছে। তো আমরা কোন অঙ্ক সমাধান করি? বলছে 2x² + y² এর মান কত? তো মান নির্ণয় করতে গেলে 2 থাকুক a² + b², এটাকে যদি এটা a² + b² সমান আমরা কি জানি? a + b হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ, এটা আমরা জানি অনুসিদ্ধান্ত থেকে। তাহলে আমরা এখন x + y এর মানটা বসাই দিব এখানে। x + y এর মানটা কত? x + y এর মান হচ্ছে 5 আর xy এর মান কত? 6, 2 × 6। তাহলে আমরা সমাধান করলে পাবো হচ্ছে 2 5 5 25 25 আর এখানে হচ্ছে 12। তাহলে এখানে থাকে হচ্ছে 2 × 13, তাহলে आंसर আছে 26। এটাই আমাদের ক নংয়ের आंसर। এবারে খ নং। খতে বলা আছে, খতে কি বলা আছে? খতে বলা আছে যে এত এর মান নির্ণয় করতে। আমরা দেখি প্রদত্ত রাশিটা x³ - y³ - 3x² + y² এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো আমরা এখানে আমাদের a³ - b³ দেওয়া আছে, তার মানে এইটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের x - y এর মানটা আমাদের জানতে হবে। এখানে এটা সমাধান করতে গেলে x - y এর মানটা আমাদের লাগবে, কারণ a³ - b³ এর অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab × a - b। তাহলে আমার x + y এর মান দেওয়া আছে, x - y এর মান আমার আগেই বের করে নিতে হবে সমাধান করতে গেলে। এগুলো তোমরা কিভাবে বুঝবে? এভাবে যে প্র্যাকটিস করতে করতে তোমরা এক সময় বুঝে যাবে যে এই মানগুলো আমাদের আগেই বের করা লাগবে। সুতরাং এই অনুশ্রেণীর অঙ্কগুলো তোমাদের বেশি বেশি করতে হবে। তাহলে আমরা বের করে নেই আমাদের a - b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান a + b। অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। এটা অনুসিদ্ধান্ত। এবং 3.1 অনুসিদ্ধান্ত থেকে পাবো a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা
x প্লাস ওয়াই এর মান আমরা জানি 5, এটা 5 স্কোয়ার দিই, আর x এর মান জানি 6। হ্যাঁ, তাহলে আমরা পাবো হচ্ছে 425 মাইনাস 24 সমান সমান পাইলাম হলো 1। হ্যাঁ, 1। এখন আমরা সুতরাং x মাইনাস ওয়াই উভয় পক্ষে যদি রুট করি, উভয় পক্ষকে যদি রুট করি তাহলে আনসার এখানে আনসার আসবে 1। হ্যাঁ, উভয় পক্ষে যদি রুট করি, এখানেও রুট 1, এখানে এইবার উভয় পক্ষে যদি রুট করি, হ্যাঁ, তাহলে আমরা পাবো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এখানে প্লাস মাইনাস 1, হ্যাঁ সরি, এখানে প্লাস মাইনাস 1, হ্যাঁ, এখানে মাইনাস নেওয়া যাবে না, মাইনাস নেওয়া যাবে না, এখানে প্লাস মাইনাস নেওয়া যাবে না, শুধু প্লাস নিতে হবে, কারণ হচ্ছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এখানে হচ্ছে শর্ত মোতাবেক ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক শর্ত দেওয়া আছে, যেখানে দেখো এই তিনটা শর্ত যদি ফুলফিল করতে হয়, 1 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত, এই তিনটা শর্ত যদি মিলাইতে হয় তাহলে x এর মান এই যে মানটা কখনোই মাইনাস হতে পারবে না, কারণ আমরা যদি মাইনাস নেই তাহলে আমরা যদি x y এর যে কোনো একটা যদি মাইনাস চলে আসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আসতে হবে গুণ করলে, কিন্তু এখানে কিন্তু গুণ করলে সব ধনাত্মক সংখ্যা লাগবে 6। সুতরাং এই জন্য শর্ত সাপেক্ষে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। সুতরাং শর্ত সাপেক্ষে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এটা তোমরা সাইড নোট দিয়ে দিবে। তাহলে আমরা এখন আমরা কিন্তু খুব সহজেই প্রদত্ত রাশির মান বের করতে পারি। তাহলে আমরা x মাইনাস ওয়াই এর মান কত পেয়ে গেলাম? x মাইনাস ওয়াই এর মান 1 পেয়ে গেলাম। এখন আমাদের সমাধান করব। এখন আমরা যদি সমাধান করি, এখন আমরা যদি সমাধান করি x মাইনাস ওয়াই এর মান পেয়ে গেছি। এখন আমরা প্রদত্ত রাশি সমাধান করতে পারবো। সুতরাং প্রদত্ত রাশি x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং সমান আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, আর এটা তো 3/2 লিখতে পারি। 3 কে 3/2 লিখে আবার এখানে 2 দিয়ে গুণ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে তোমাদের বুঝতে হবে এই অংশটুকু সমান হচ্ছে এইটুকু, আর এইটুকু সমান হচ্ছে এইটুকু। হ্যাঁ, এটা তোমাদের বুঝতে হবে। এটা অনুসিদ্ধান্ত, a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এইটুকু। তাহলে আমরা এখন x মাইনাস ওয়াই সমান কত পাইছি? x মাইনাস ওয়াই সমান 1 পাইছি। আমরা 1 বসাই দিব, 1 কিউব প্লাস 3 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে 6, আর এখানে x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1। হ্যাঁ, আর এখানে মাইনাস 3/2, আর এখানে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এখানে কিন্তু আমরা এই যে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পাইছি? 26। এখানে আমরা লিখে দিব 26, এখানে লিখে দিবা। এটা যে পাইলাম 26, এটা এই যে ক নং থেকে পাইছি, ক নং 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে সমান 26, এটা ক নং থেকে পাইছি, এটা লিখে দিবা ক নং থেকে। তারপর এখন আমরা 1 লিখব, 18, আর এখানে হচ্ছে 13 দুগুণে 26, কাটাকাটি করলে 3 13 39, তাহলে 18 19, তাহলে আনসার হবে -20, আনসার হবে -20। তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম যে এই রাশিটার মান আমরা পেয়ে গেলাম, যে এই রাশিটার মান কত পাইছি? এই যে খ রাশিটার মান পাইছি -20। এবার গণং আমরা দেখি, গণং সমাধান করি।
দেখো গণঙে কি বলছে, গণঙে বলছে যে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 নির্ণয় করো। তাহলে আমরা x এবং y এর মান যদি বের করি, আমরা আগে কি জানি, x প্লাস y সমান কত পাইছিলাম, x প্লাস y দেওয়া আছে x প্লাস y সমান কত, x প্লাস y সমান 5, আর আমরা x মাইনাস y সমান কত বের করছি, x মাইনাস y সমান 1, এটাই যে বের করছি ঘনঙে। এখন যদি যোগ করলে পাবো হচ্ছে 6, সুতরাং x সমান পাবো 3। আর যদি x এর মান যদি আমরা 1 নঙে বসাই তাহলে কত পাবো, x এর মান 3 প্লাস y ইজ ইকুয়াল টু 5, সুতরাং y সমান আমরা পাবো 5 মাইনাস 3 সমান 2। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম x এবং y এর মান। এখন জাস্ট এই সমীকরণ এই প্রশ্ন আমরা এই রাশিতে, সুতরাং প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5, এখানে আমরা মান বসাবো। x এর মান কত পেয়েছি 3, x এর মান পেয়েছি 3 টু দি পাওয়ার 5 প্লাস y সমান কত পেয়েছি 2 টু দি পাওয়ার 5। তাহলে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো 275, এটাই আমাদের আনসার গণঙের।